দর্শক স্বাগত জানাচ্ছি পপুলার বিডি নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নিভৃতে গানের কারিগরে। আজকে আমাদের অতিথি রয়েছেন ইন্দ্রজিৎ দাস। আমরা পরিচিত হয়ে নেব ইন্দ্রজিৎ দাসের সাথে। জি ইন্দ্রজিৎ দাস, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো এই করোনাকালীন সময়ে কেমন কাটছে জীবনকাল? এই তো চলছে, আসলে আগের মতো তেমন একটা ভালো নেই, এখন একটু খারাপ অবস্থায় আছি করোনার কারণে। আসলে এটা একটা বৈশ্বিক সমস্যা, বিশ্বটাই আসলে খারাপ একটা অবস্থায় আছে। তারপর আমরা চেষ্টা করছি এই গানের মাধ্যমে, একটু সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজের মনটাকে প্রফুল্ল রাখার জন্য। তো আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে গানের জগতে আপনার প্রথম পদার্পণ কিভাবে? গানের ব্যাপারে বলতে আমি জন্মের পরেই আমি হারমোনিয়াম তবল পেয়েছি। আমার বাবা নিজেই ওস্তাদ, বাবার হাত থেকেই গানটা শুরু। আপনার হাতে খড়ি হয়েছে আপনার বাবার হাত থেকে? বাবার হাত থেকে। যে তার নামটা যদি আমরা একটু। আমার বাবার নাম শ্রী মরণচন্দ্র দাস। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আসলে গান করা? হ্যাঁ, ওখান থেকে গান করা। আমরা তো জানি যে আপনি হাজীগঞ্জের একমাত্র তবলা বাদক এবং খুব সুন্দর তবলা আপনি বাজান। আর সেই ক্ষেত্রে সাথে সাথে আপনি হারমোনিয়ামে খুব দক্ষ রয়েছেন। তো আমরা আসলে বেশি কথা না বলে আমরা গান শুনতে চাই আপনার থেকে। নমস্কার, আমি আসলে গান খুব কম একটা করা হয়, যেহেতু আমি গান গেলে বাদক থাকে না, তবল বাদক থাকে না, বা ইনস্ট্রুমেন্ট অন্য কিছু থাকে না, তবলে ব্যস্ততা থাকি, গান গাওয়ার তেমন একটা সময় পাই না। তারপর দেখি, চেষ্টা করছি। পাখিরে তুমি দূরে গেলে যেতে চাই, চোখের মনি না থাকলে মনটা আমার আকুল হয়ে যেতে চাই। পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই। পাখিরে তুই কাছে থাকিলে গানের সুরে পরাণ দুলে, হৃদয় নাচে সুরে তালে। পাখিরে তুই কাছে থাকিলে গানের সুরে পরাণ দুলে, হৃদয় নাচে সুরে তালে। মনে মনে তোমায় ডাকি সারা বেলা, কিছু জানো না। পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই। আপনি তবলা নিয়ে এত ব্যস্ত থাকেন, কিন্তু তবলার পাশাপাশি কেন আপনি গান করেন না? এই যে পপুলার বিডি নিউজে আসলে আপনি যে গানটি করেছেন, শুরুটাই যেন অন্যরকম, মানে পরিবেশটাই মুগ্ধ হয়ে গেছে। আসলে একটা কথা কি, আমি গান যে করব, গানের সাথে তাল লাগে, ওই তালটা আমি পাচ্ছি না, তাই আমার গান গাওয়ার উৎসাহটা খুব কম জাগে মনে। তারপর বাসায় প্র্যাকটিস করি মোটামুটি সময় পাইলে। বাসায় প্র্যাকটিস করা হয়? আচ্ছা, শিখানো হয়? হ্যাঁ, বাসায় শিখাই, গানও শিখাই, তবলও শিখাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কোনো এমন কোনো স্টুডেন্ট আছে যে খুব ভালো পর্যায়ে আছে বা কিছু এখন গান করছে, গানের জগতের সাথে এখনো যুক্ত আছে? স্টুডেন্ট আছে, তবে ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর ছোট ছোট বাচ্চারা, ওদেরকে বাসায় গিয়েও গান শিখাই, নিজের বাসায়ও শিখাই। এখনো পরিপূর্ণ শেখানো হয়নি ওদেরকে। আচ্ছা, তার মানে আপনি শুধু একজন গায়কই নন, একজন শিক্ষকও বটে। আমি সেটা বলবো না, আমি জাস্ট ভুলগুলা ধরার চেষ্টা করি। আসলেই অসাধারণ খুবই। মানে গানটা যতই ভালো লাগে, আমি তবলাটাকে বেশি সময় দেওয়া হয়, তাই তো?
হ্যাঁ, আসলে তবলের জন্যই কিন্তু আজকে আমি এটুকু পরিচিত হয়েছি। গান গেয়ে নয়, তবলেই আমার প্রথম প্রেরণা। আসলে অনেক সুন্দর। আমরা আপনার অবসর সময়টা আসলে কিভাবে কাটে? অবসর সময় এখন আমার একটা ছোট বেবি আছে, বাসায় ওকে নিয়ে সময় কাটে। মা আছে এবং ওয়াইফ আছে, বড় ভাইয়ের ওয়াইফ আছে, ভাতিজা আছে। এই যে ছোট বেবি আছে, তাকেও কি আসলে এই গানের জগতে আনার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমি চাই আমার মেয়েটা যাতে আমার চেয়ে একটু ভালো গান টান করতে পারে। আমি তাকে অনেক হেল্প করব যতটুকু পারি। তার জন্য আমাদের শুভকামনা রইল। আর আমরা আসলে আপনার গান অনেক সুন্দর। আমরা আরেকটি গান নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, যাওয়া যাক। আরেকটি গান যেহেতু আমরা শুনবই, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি সকল শিল্পীকে রিকোয়েস্ট করে থাকি যে লোকগীতিটা আমার খুব পছন্দের একটি জায়গা। তো সেই দিক থেকে আমার রিকোয়েস্ট, এবং আমি আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে যদি আপনি একটি লোকগীতি আমাদেরকে শোনান। আচ্ছা, চেষ্টা করছি। প্রথমে তো একটা আধুনিক গান গেলাম সুবীর নন্দীর, এখন একটা দেখি লোকগীতি গাওয়া যায় কিনা। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, হায়রে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। দিনহীন মুর্শিদে কয় মাটির ভাষণ ভাঙি গেলে আর কি জোরালো। দিনহীন মুর্শিদে কয় মাটির ভাষণ ভাঙি গেলে দয়াল চাইলে লইব জোড়া, মুর্শিদ চাইলে লইব জোড়া, এমন দয়াল কে আছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, আরে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। পাগল জালালে কয় গেলে মহেনার কি বন্দি হয়। পাগল জালালে কয় পিঞ্জর সারি গেলে মহেনার কি বন্দি হয়। আমার দয়াল চাইলে হইব বন্দি, মুর্শিদ চাইলে হইব বন্দি, এমন দয়াল কে আছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, হায়রে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর, বলার ভাষা নেই। এত সুন্দর গান শুনতে পারাটাও আসলে ভাগ্যের বিষয়। সেক্ষেত্রে সত্যি বলছো? আসলেই সত্যি বলছি, সেক্ষেত্রে আমি আমাকে ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ ধন্যবাদ। আসলে হাজীগঞ্জের অনেক জায়গাতেই দেখা যায় আপনি একটি গান করেন, সেটা আমার খুবই ভালো লাগে। আর আমার পছন্দনীয় গানটি খুব মান্না দে, শ্রদ্ধেয় মান্না দের গান
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আসলে এটা আমার আরেকটি রিকোয়েস্ট যে আপনি যদি এই গানটি আমাদেরকে একটু শোনান। আচ্ছা ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিব। দর্শক, পপুলার বিডি নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নিভৃতে গানের কারিগরের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। তো বিদায় নেওয়ার আগে আমি ধন্যবাদ জানিয়ে নিতে চাচ্ছি ইন্দ্রজিৎ দাসকে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য, এবং আমরা আশা করছি আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গান দিয়ে আমাদেরকে সবসময় আনন্দিত করে রাখবেন আপনি। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর উপস্থাপনা করতে পারো, আর আমি চেষ্টা করব যাতে আবার এসে ভালো কিছু গান শোনাতে পারি। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার পিছনে আছেন এবং যারা এই স্টুডিওকে ধরে আছেন, সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের ক্যামেরার পেছনে সবসময় যারা আমাদেরকে উৎসাহিত করে থাকে, মুজিব পাটোয়ারি এবং হাসান আহমেদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে উৎসাহিত করার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি আরেকবার বলে নিতে চাচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল popularBDnews.com সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজ রয়েছে www.popularBDnews.com এ ভিজিট করুন আমাদের সর্বশেষ সংবাদ জানার জন্য। তো দর্শক, এটা আমাদের শেষ গান। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। কফি হাউসে সে আড্ডাটা জানি আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত দিয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারয়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। সুজাতাইয়া শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোরাসে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। অফিসের সোশ্যালি ম্যানেজার নাটকে রমারয় অভিনয় করত, আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।
স্যামসাং মোবাইল অনুমোদিত সেল সেন্টার এখন হাজীগঞ্জ বাজারে। প্লে স্টোর পৌর সুপারমার্কেট, দ্বিতীয় তলা, হাজীগঞ্জ, চাঁদপুর। মোবাইল নম্বর 01312233050।